হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ডাব্লিউবি এক্সাম গাইড। প্রাইমারি টেট 2024 প্রস্তুতি পূর্বে আজকে আমরা আলোচনা করব প্রিভিয়াস ইয়ার পরিবেশ বিজ্ঞানের টপ 30 এমসিকিউ। অর্থাৎ এই প্রশ্নগুলো ডাব্লিউবিসিএস পরীক্ষায় এসেছে প্রিভিয়াস ইয়ারে, অর্থাৎ পরিবেশ বিজ্ঞান থেকে অন্যান্য যে কম্পিটিটিভ পরীক্ষাগুলো হয় সেখানে যে প্রশ্নগুলো পরীক্ষায় এসেছে সেগুলো আজকে কালেকশন করে তোমাদেরকে একটা মক টেস্ট নেব। তো তোমরা কিন্তু প্রত্যেকেই প্রথম থেকে মক টেস্টটা দাও এবং প্রত্যেকে আনসার করার চেষ্টা করো, এবং তোমরা লাস্টে অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দেবে যে তোমাদের 30-এর মধ্যে কত স্কোর হয়েছে। ওকে, তাহলে আজকে কিন্তু আমাদের মক টেস্ট পর্ব হচ্ছে 4। আজকে আমরা কিন্তু মক টেস্ট পর্ব 4 নিয়ে আলোচনা করছি। এর আগে যারা 3 পর্যন্ত মক টেস্টগুলো দাওনি অবশ্যই মক টেস্টগুলো প্লে স্টোর থেকে দেখে নেবে। ক্লিয়ার? চলো ফার্স্ট কোশ্চেন বলা হয়েছে রামসর সম্মেলন 1971 কি সংরক্ষণের সঙ্গে যুক্ত ছিল? অপশনগুলো ভালো করে দেখো। জাতীয় সৌধ, ওয়েটল্যান্ড মানে কি জলাভূমি। অপশন নাম্বার সি বলছে জাতীয় উদ্যান এবং অরণ্য। অপশন নাম্বার ডি প্রবাল প্রাচীর। কী হবে অ্যান্সার বলে ফেলো প্রত্যেকে। একদম প্রত্যেকে সঠিক দিয়েছো, একদম ঠিক বলেছো। তাহলে এখানে কি বলছে? অপশন নাম্বার বি হচ্ছে কারেক্ট। অপশন নাম্বার বি। তাহলে রামসর সম্মেলন কিসের সঙ্গে যুক্ত ছিল? ওয়েটল্যান্ড বা জলাভূমি সংরক্ষণের সঙ্গে যুক্ত ছিল। অপশন নাম্বার বি হচ্ছে কারেক্ট। চলো 2 নম্বর কোশ্চেন বলছে কোন ধাতব দূষণের প্রভাবে উদ্ভিদের মাটি থেকে জল সংগ্রহ কঠিন হয়ে পড়ে? এই প্রশ্নটা এসছে ডাব্লিউবিসিএস 2014। ঠিক আছে, ডাব্লিউবিসিএস 2014 সালে এই প্রশ্নটা এসেছিল। দেখো বলছে কোন ধাতব দূষণের প্রভাবে উদ্ভিদের মাটি থেকে জল সংগ্রহণ কঠিন হয়ে পড়ে? অপশন দেখো অ্যালুমিনিয়াম, ম্যাগনেসিয়াম, কপার, জিঙ্ক। কী হবে অ্যান্সার? একদম সঠিক আনসার অপশন নাম্বার সি হচ্ছে কারেক্ট, যে কপার। চলো 3 নম্বর কোশ্চেন দেখো, এটা খুবই ইম্পর্টেন্ট এবং খুবই কমন প্রশ্ন। বলছে কোন ধাতব দূষকের প্রভাবে মিনামাটা রোগটি হয়ে থাকে? তাহলে মিনামাটা রোগের জন্য কোনটি দায়ী? জিঙ্ক, লেড, কপার, মার্কারি। কী হবে অ্যান্সার? প্রত্যেকে আনসার করো। তাহলে কোন ধাতব দূষকের প্রভাবে মিনামাটা রোগটি হয়ে থাকে? জিঙ্ক, লেড, কপার, মার্কারি। তাহলে এটার সঠিক আনসার কী হবে? একদম সঠিক, এটা সঠিক আনসার। আমরা দেখতে পাচ্ছি যে মিনামাটা রোগটি হয়ে থাকে মার্কারি, বা যেটাকে আমরা বলি পারদ। ঠিক আছে, তাহলে পারদ দূষণের কারণে কিন্তু মার্কারি রোগটি হয়ে থাকে। ক্লিয়ার? চলো 4 নম্বর কোশ্চেন বলা হয়েছে অরণ্য সংরক্ষণের সঙ্গে কোন আন্দোলন জড়িত? আনসার করো। তাহলে অরণ্য সংরক্ষণের সঙ্গে কোন আন্দোলন জড়িত? চিপকো আন্দোলন, নর্মদা বাঁচাও আন্দোলন, নর্মদা ড্যাম আন্দোলন, আর গ্রিন বেঞ্চ। আনসার করো প্রত্যেকে। কী হবে অ্যান্সার? তাহলে অরণ্য সংরক্ষণের সঙ্গে যেটা যুক্ত সেটা হচ্ছে কি চিপকো আন্দোলন। তাহলে অপশন নাম্বার এ হচ্ছে কারেক্ট। তো তোমাদের কাছে আমার প্রশ্ন থাকলো চিপকো আন্দোলন কবে হয়েছিল, তার নেতার নাম কি বা লিডারের নাম কি? নর্মদা বাঁচাও আন্দোলনের লিডারের নাম কি? নর্মদা ড্যাম আন্দোলনের লিডারের নাম কি? ওকে, আর আরেকটা প্রশ্ন তোমাদের কাছে থাকলো যে গ্রিন বেঞ্চ কবে গঠিত হয়? এই প্রশ্নগুলো আনসার তোমরা অবশ্যই কমেন্ট সেকশন জানাবে। তাহলে যদি আনসারগুলো করতে পারো ভাববে তোমাদের প্রিপারেশন লেভেল যথেষ্ট ভালো আছে। ওকে, চলো 5 নম্বরটা, কোন দূষকের প্রভাবে ব্ল্যাকফুট রোগটি হয়? এই প্রশ্নটা এসেছিল 2014 সালে ডাব্লিউবিসিএস পরীক্ষায়, এছাড়াও টেট 2022 সালে পরীক্ষা এসেছিল এই প্রশ্নটা। ঠিক আছে, করো। তাহলে কোন দূষকের প্রভাবে ব্ল্যাকফুট ডিজিজ হয়? মার্কারি, আর্সেনিক, কপার, আয়রন। কী হবে অ্যান্সার? সঠিক আনসার অপশন নাম্বার বি আর্সেনিক। তাহলে আর্সেনিকের ফলে কিন্তু ব্ল্যাকফুট ডিজিজটি হয়ে থাকে। অপশন নাম্বার বি হচ্ছে কারেক্ট। 6 নম্বর কোশ্চেন বলছে গ্লোবাল ওয়ার্মিং নিয়ন্ত্রণ করতে আমাদের কিসের ব্যবহার নিয়ন্ত্রণ করা দরকার? তাহলে গ্লোবাল ওয়ার্মিংকে নিয়ন্ত্রণ করতে গেলে আমাদেরকে কি করতে হবে? জীবাশ্ম জ্বালানি নিয়ন্ত্রণ করতে হবে, পুনর্নবীকরণযোগ্য শক্তিকে নিয়ন্ত্রণ করতে হবে, সৌরশক্তি আর পারমাণবিক শক্তি। কী হবে অ্যান্সার? একদম সঠিক অপশন নাম্বার এ। এই প্রশ্নটা এসেছিল 2014 সালে। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন দেখো। নেক্সট 7 নম্বর বলছে ওয়েটল্যান্ডের জন্য জলের গভীরতা পার করে না। তাহলে আমরা জলাভূমি কাকে বলবো? একটা ভালো প্রশ্ন। তাহলে আমরা জলাভূমি কাকে বলবো? অপশন নাম্বার এ 6 মিটারের নিচে যাদের গভীরতা থাকবে, 10 মিটারের নিচে, 6 ফুটের নিচে, আর 10 ফুটের নিচে। কী হবে অ্যান্সার বলে ফেলো। সঠিক আনসার অপশন নাম্বার এ। তাহলে যে সমস্ত জলভাগের গভীরতা 6 মিটার বা তার কম তাদেরকে আমরা কি বলবো? ওয়েটল্যান্ড বা জলাভূমি।
অপশন নাম্বার এ হচ্ছে কারেক্ট। নেক্সট 8 নাম্বারটা, পরিবেশে অক্সিজেনের প্রাকৃতিক উৎস হলো কোনটি? তাহলে পরিবেশে অক্সিজেনের প্রাকৃতিক উৎস হলো শোষণ, প্রশোধন, সালোক সংশ্লেষ এবং দহন। কী হবে অ্যান্সার? তাহলে পরিবেশে অক্সিজেনের প্রাকৃতিক উৎস কি হবে? একদম সঠিক, অপশন নাম্বার সি, সালোক সংশ্লেষ। তাহলে সালোক সংশ্লেষে যে আমরা অক্সিজেনটা পেয়ে থাকি, সেই অক্সিজেনের উৎস কি? সেটা হচ্ছে কি H2O, মানে জল থেকে কি হয়? জল থেকে অক্সিজেন উৎপন্ন হয়। এই কথাটাও কিন্তু মনে রাখবে, ঠিক আছে? নেক্সট 9 নাম্বার, ব্ল্যাক প্যান্থার কাকে বলা হয়? ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, এটা 2015 সালে পরীক্ষা এসেছিল, ঠিক আছে? 2015। ব্ল্যাক প্যান্থার কাকে বলা হয়? প্যান্থার, জাগুয়ার, টাইগার আর লেপার্ড। কী হবে অ্যান্সার? তাহলে ব্ল্যাক প্যান্থার কাকে বলা হয়? ব্ল্যাক প্যান্থার বলা হয় অপশন নাম্বার ডি, লেপার্ড। লেপার্ডকে কি বলা হয়? ব্ল্যাক প্যান্থার। ওকে, চলো 10 নম্বর আনসার করো। 10 নম্বর কোশ্চেন বলছে, কোন টাইগার রিজার্ভ কিংফিশার প্যারাডাইস নামে পরিচিত? কোন টাইগার রিজার্ভকে কিংফিশার প্যারাডাইস বলে পরিচিত? অপশন দেখো, বক্সা, সুন্দরবন, জিম করবেট এবং কাজিরঙ্গা। কী হবে অ্যান্সার? কোন টাইগার রিজার্ভকে কিংফিশার প্যারাডাইস বলা হয়? বক্সা, সুন্দরবন, জিম করবেট এবং কাজিরঙ্গা। তাহলে এই প্রশ্নের সঠিক আনসার হবে কি? সুন্দরবন। তাহলে সুন্দরবনকে কি বলা হয়? সুন্দরবনকে বলা হয় কিংফিশার প্যারাডাইস। অপশন নাম্বার বি হচ্ছে কারেক্ট। নেক্সট 11 নম্বর, ওজোন স্তরের ক্ষয় কোন ঘটনাকে ত্বরান্বিত করে? ওজোন স্তরের ক্ষয় কোন ঘটনাকে ত্বরান্বিত করে? ব্লাড ক্যান্সার, স্কিন ক্যান্সার, লাংস ক্যান্সার আর ব্রেন ক্যান্সার। তাহলে এই প্রশ্ন এসেছিল 2017 সালে প্রাইমারি টেট পরীক্ষায়। তাহলে ওজোন স্তরের যে ক্ষয় ঘটনাকে ত্বরান্বিত করে কি? সেটা হবে আমাদের স্কিন ক্যান্সার। বোঝা গেল? অপশন নাম্বার বি হচ্ছে কারেক্ট। নেক্সট, ভারতে কটি জীববৈচিত্র্য হটস্পট রয়েছে? বলে ফেলো। তাহলে ভারতে কটি জীববৈচিত্র্য হটস্পট রয়েছে? 4টি, 2টি, 12টি এবং 12টির বেশি। কী হবে অ্যান্সার? প্রত্যেক আনসার করো। তাহলে একদম সঠিক, এখানে আমাদের সঠিক আনসার হবে অপশন নাম্বার এ। অপশন নাম্বার এ হচ্ছে কারেক্ট। তাহলে ভারতে টোটাল 4টি আমাদের জীববৈচিত্র্য হটস্পট রয়েছে। ক্লিয়ার? প্রাইমারি টেট 2024-এর জন্য যারা প্রস্তুতি নিতে চাইছো, তো তোমরা কিন্তু আমাদের পেড ব্যাচে অ্যাডমিশন নিতে পারো। এখানে প্রাইমারির জন্য একদম সম্পূর্ণভাবে থিওরি বেসিস ক্লাস করানো হচ্ছে। এখানে তোমরা প্রিভিয়াস ইয়ার কোশ্চিন অ্যানালাইসিস পেয়ে যাবে, অল সাবজেক্ট অ্যানালাইসিস, টপিক ওয়াইজ ক্লাস। তোমরা প্রতিদিন লাইভ ক্লাস এবং রেকর্ডিং ক্লাস দুটোই তোমরা পেয়ে যাচ্ছ। এছাড়াও থাকছে রেগুলার তোমাদের জন্য মক টেস্ট। তোমাদের রেগুলার থাকছে মক টেস্ট, যেটা কিন্তু তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট। এছাড়াও থাকছে প্রত্যেকটা ক্লাসের নোটস, যেটাকে আমরা পিডিএফ বলতে পারি, নোটস পেয়ে যাচ্ছ, ওকে, পিডিএফ আকারে। আর তোমাদের রেগুলার কিন্তু যে ক্লাসটা করানো হবে টিচমিট অ্যাপের মাধ্যমে, ক্লাসের টাইম 8:30। এখানে প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ একদম 2023কে লক্ষ্য রেখে সিলেবাস ওয়াইজ একদম চ্যাপ্টার ওয়াইজ তোমরা ক্লাস করতে পারবে। শুধুমাত্র এমসিকিউ নয়, প্রত্যেকটা ক্লাসের থিওরি, তারপরে তোমাদের এমসিকিউ। থিওরির সঙ্গে সঙ্গে এমসিকিউ প্র্যাকটিস না করলে, অর্থাৎ কনসেপ্ট ক্লিয়ার না হলে কিন্তু তোমরা পরীক্ষা আনসার করতে পারবে না। ওকে, তাই প্রত্যেকটা সাবজেক্টের থিওরি এবং কনসেপ্ট ক্লিয়ার করার জন্য আমাদের ব্যাচে অ্যাডমিশন নিয়ে নাও। এখানে যে নাম্বারটি দেখতে পাচ্ছ 9647300217, নাম্বারটি নোট করো, 9647300217। এখানে আমাদের এখন বর্তমানে 3টে ব্যাচ, মানে 3টে কোর্স চালু আছে। 1 নম্বর কোর্স হচ্ছে মক টেস্ট, তোমরা মক টেস্টের জন্য অ্যাডমিশন নিতে পারো। 2 নম্বর যেটা চালু আছে তোমাদের নোটস তোমরা নিতে পারো, শুধুমাত্র যদি নোটস নিতে চাও নোটসও পেয়ে যাবে। আর 3 নম্বর যেটা রয়েছে সেটা হচ্ছে অল ক্লাস, ঠিক আছে? ক্লাসের মধ্যে তোমরা মক টেস্ট, নোটস, পিডিএফ সমস্ত কিছু তোমরা এভরিথিং পেয়ে যাবে। আর বিশদ আরও কিছু জানার জন্য তো অবশ্যই তোমাদেরকে এই নাম্বারটিতে যোগাযোগ করতে হবে, 9647300217। অপশন নাম্বার এ হচ্ছে কারেক্ট। নেক্সট 14 নম্বর কোশ্চেন, হটস্পট অঞ্চল বলতে কোনটিকে বোঝায়? কম বৈচিত্র্যপূর্ণ অঞ্চল, বেশি বৈচিত্র্যপূর্ণ অঞ্চল, জিনগত বৈচিত্র্যপূর্ণ অঞ্চল আর বাস্তুতান্ত্রিক বৈচিত্র্যপূর্ণ অঞ্চল। কী হবে অ্যান্সার? তাহলে জীববৈচিত্র্য হটস্পট বলতে কি বোঝায়? অপশন নাম্বার সি, জিনগত বৈচিত্র্যপূর্ণ অঞ্চল। তাহলে যাদের জিনগত বৈচিত্র্য রয়েছে সেগুলোকে আমরা কি বলবো? জীববৈচিত্র্যের হটস্পট। অপশন নাম্বার সি হচ্ছে কারেক্ট। নেক্সট 15 নম্বর, ইস্চুয়ারি বাংলা মানে কি বলো তো? ইস্চুয়ারি বাংলা মানে হচ্ছে মোহনা, অর্থাৎ যেখানে নদী এসে সমুদ্র বা মহাসাগরের সঙ্গে এসে মেশে, সেটাকে বলছে নদীর মোহনা। তাহলে নদীর মোহনাটা কি? একটা জলাধার,
একটা উপকূলীয় জলাধার, অর্ধেক বন্ধ উপকূলীয় জলাধার, আর হ্রদে অবস্থিত জলাধার। কী হবে অ্যান্সার? তাহলে ইস্টুয়ারি বা নদীর মোহনা বলতে বোঝায় অর্ধেক বন্ধ উপকূলীয় জলাধার। অপশন নাম্বার সি হচ্ছে কারেক্ট। চলো 16 নম্বর কোশ্চেন। 1984 সালে যে ভোপাল গ্যাস দুর্ঘটনা হয়েছিল সেটা কোন গ্যাসের জন্য? বলছে ওলিয়াম, মিক, ফুয়েল এবং মিথাইল অ্যামিন। কী হবে অ্যান্সার? প্রত্যেক আনসার করো। তাহলে একদম সঠিক আনসার অপশন নাম্বার বি, মিক। তো তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দাও মিক এর ফুল ফর্ম কী। মিকের ফুল ফর্ম কি অনেকবার ক্লাসে বলে দিচ্ছি, বলে ফেলো। চলো 17 নম্বর প্রশ্ন। বিটি কটন, এই যে বিটি কটন এটা হচ্ছে কি মানে বায়োটেকনোলজি যে আছে আমাদের ইভিএসে একটা চ্যাপ্টার রয়েছে, ঠিক আছে, ওখান থেকে প্রশ্নটা। বিটি কটন, এই বিটির ফুল ফর্ম কি? এটা একটা শঙ্কর জাতীয় তোমার মানে তুলার গাছ, ঠিক আছে, শঙ্কর জাতীয় উন্নত মানের একটা তুলার গাছ। তাহলে এই বিটির ফুল ফর্ম কি? ব্যাসিলাস থার্মোগ্লোসিডোসিয়াসিস, ব্যাসিলাস থুরোজিনোসিস, ব্যাকটেরিয়াম টেনেরিকিউটস, আর অপশন নাম্বার ডি বলছে টার্মিনেটর ব্যাকটেরিয়াম। তাহলে কী হবে অ্যান্সার? তাহলে বিটি কটন, যেখানে বিটির ফুল ফর্ম হচ্ছে কি ব্যাসিলাস থুরিনজেনেসিস। অপশন নাম্বার বি হচ্ছে কারেক্ট, অপশন বি। নেক্সট 18 নম্বরটা। 18 নম্বরটা বলছে কোন উদ্ভিদ হতে বায়োডিজেল উৎপন্ন হয়? তাহলে কোন উদ্ভিদ থেকে আমরা বায়োডিজেল পেয়ে থাকি? জ্যাট্রোফা, সেগুন, রবার এবং শাল। কী হবে অ্যান্সার? তাহলে কোন উদ্ভিদ থেকে আমরা বায়োডিজেল পাই বলে ফেলো। একদম কারেক্ট, এটা অনেকবার প্র্যাকটিস করিয়েছি। অপশন নাম্বার এ জ্যাট্রোফা। তাহলে জ্যাট্রোফা গাছ থেকে কিন্তু বায়োডিজেল পাওয়া যায়। এই প্রশ্নটা WBCS 2015 সালে এসেছিল, ওকে। আর এছাড়াও আমাদের প্রাইমারি টেট 2013 সালেও এসেছিল। নেক্সট কোশ্চেন দেখো। গ্রিন হাউস গ্যাসগুলির বিকিরণ, নিঃসরণ এবং শোষণ হয় কোন অঞ্চলে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। তাহলে গ্রিন হাউস গ্যাসগুলি বিকিরণ, নিঃসরণ এবং শোষণ হয় কোন অঞ্চলে? অপশান এ বলছে মাইক্রোওয়েভ রিজিয়ন, ইনফ্রারেড রিজিয়ন, তারপর ভিজিবল রিজিয়ন আর আলট্রাভায়োলেট রিজিয়ন। কী হবে অ্যান্সার? তাহলে এখানে আমাদের সঠিক আনসার অপশান নাম্বার বি, ইনফ্রারেড রিজিয়ন। মনে থাকবে, এটা সঠিক আনসার হবে কি ইনফ্রারেড রিজিয়ন। চলো 20 নম্বর কোশ্চেন। 20 নম্বর কোশ্চেন আনসার করো। তাহলে 20 নম্বর কোশ্চেনে কী বলছে দেখো, বলছে রেফ্রিজারেটরে ব্যবহৃত করে কোনটি? বলছে রেফ্রিজারেটরে ব্যবহার করা হয় কোন গ্যাস যেটা ওজোন স্তরকে ধ্বংস করে? বলছে অ্যামোনিয়া, ক্লোরোফ্লোরোকার্বন, নাইট্রাস অক্সাইড এবং মিথেন। তাহলে রেফ্রিজারেটর মানে ফ্রিজ, ফ্রিজে কোনটি ব্যবহার করা হয়? অপশন নাম্বার বি হচ্ছে কারেক্ট, ক্লোরোফ্লোরোকার্বন বা সিএফসি। এই সিএফসি গ্যাসকে কিন্তু ব্যবহার করা হয় ফ্রিজে। নেক্সট 21 নম্বর কোশ্চেন। রাসেল কার্সনের লিখিত বই সাইলেন্ট স্প্রিং কিসের ক্ষতিকারক সম্বন্ধে বর্ণনা করে? এই প্রশ্নটা এসছে WBCS 2015 সালে পরীক্ষা এসছে। এছাড়াও তোমাদের টেট 2023 সালে পরীক্ষা এসছে। তার মানে বুঝতে পারছো প্রিভিয়াস ইয়ারের প্রশ্নগুলো প্র্যাকটিস করলে কিন্তু আমরা অনেকটাই হেল্প পাবো। তাহলে এখানে কি বলছে দেখো, রাসেল কার্সনের লিখিত বইটি সাইলেন্ট স্প্রিং এটা কিসের জন্য করা হয়েছিল? রাসায়নিক সার, অরণ্য নিধন, রাসায়নিক কীটনাশক এবং গ্রিনহাউস গ্যাস। কী হবে অ্যান্সার? তাহলে সাইলেন্ট স্প্রিং কী জন্য লেখা হয়েছিল? অপশন নাম্বার সি, রাসায়নিক কীটনাশক। অপশন নাম্বার সি হচ্ছে কারেক্ট। 22 নম্বর কোশ্চেন। বঙ্গোপসাগরের উপকূলে বসবাসকারী কচ্ছপটির নাম কি? ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। তাহলে বঙ্গোপসাগরের উপকূলে যে ধরনের কচ্ছপ দেখা যায় তার নাম হচ্ছে কি? বাটাগুর বাস্কুয়া। অপশন নাম্বার বি বলছে ইন্ডিয়ান সফট সেল্ড গ্যানেটিক টার্টাইল। অপশন নাম্বার 3 বলছে ইন্ডিয়ান ফ্লেভ সেল্ড টার্টাইল। অপশন নাম্বার ডি বলছে অলিভ রিডেল। তাহলে সঠিক আনসার কী হবে? আমরা ইভিএসে বারবার পড়ে থাকি অলিভ রিডেল কচ্ছপ, তাই তো, বা যেটাকে বলা হয় অলিভ রিডেল টার্টাইল। তাহলে সঠিক আনসার অপশন নাম্বার ডি, অলিভ রিডেল। 23 নম্বর কোশ্চেন। 23 নম্বর কোশ্চেন বলছে কোন ম্যানগ্রোভ প্রজাতির জন্য সর্বাধিক স্বাদু জলের প্রয়োজন? কোন ম্যানগ্রোভ প্রজাতির জন্য সর্বাধিক স্বাদু জলের প্রয়োজন? কেওড়া, সুন্দরী, কাটরা, গরান। কী হবে অ্যান্সার? বলে ফেলো প্রত্যেকে। কোন ম্যানগ্রোভ প্রজাতির জন্য সর্বাধিক স্বাদু জলের প্রয়োজন? তো এখানে আমাদের সঠিক আনসার কী হবে? একদম কারেক্ট। তো এখানে আমাদের সঠিক আনসার হবে সুন্দরী। অপশন নাম্বার বি হচ্ছে কারেক্ট। 24 নম্বর কোশ্চিন। নিম্নলিখিত কোনটি বায়ু দূষণের সঙ্গে সম্পর্কিত নয়? তাহলে নিচের কোনটি বায়ু দূষণের সঙ্গে সম্পর্কিত নয়? অপশন এ বলছি স্মোক,
এমএমডি, অপশন নাম্বার সি ডিও এবং ওআইসি। তাহলে এখানে আমাদের সঠিক আনসার অপশন নাম্বার সি ডিও। ডিও কথাটির অর্থ কি? ডিও কথাটির অর্থ হচ্ছে ডিসসলভ অক্সিজেন। কি বলা হয়? ডিসসলভ অক্সিজেন। এর মানে হচ্ছে একটা জলে, বিশুদ্ধ জলে কতটা পরিমাণ অক্সিজেন দ্রবীভূত অবস্থায় রয়েছে সেটার পরিমাণ। তাহলে এটাকে কি বলছে? ডিসসলভ অক্সিজেন। ক্লিয়ার? নেক্সট 25 নম্বর দেখো। তাহলে 25 নম্বর বলছে নিম্নের কোনটি প্যান ফরমেশনের জন্য জড়িত নয়, বা নিচের কোনটি প্যান উৎপন্ন করতে মানে প্রভাব ফেলে না? নাইট্রোজেন, ওজোন, হাইড্রোজেন, কার্বন, মানে হাইড্রোকার্বন। কী হবে অ্যান্সার? তাহলে প্যান তৈরি করতে যেগুলি ভূমিকা রয়েছে, নাইট্রোজেন, হাইড্রোজেন, হাইড্রোকার্বন সবগুলোর ভূমিকা রয়েছে। অপশন নাম্বার বি এর কোনো ভূমিকা নেই, অর্থাৎ ওজনের কিন্তু কোনো ভূমিকা নেই। তাহলে প্যান ফরমেশনের ক্ষেত্রে কোনোটার ভূমিকা নেই, ওজন। অপশন নাম্বার বি হচ্ছে কারেক্ট। 26 নাম্বারটা, ব্যাঘ্র সংরক্ষণ প্রকল্প ভারতে সূচিত হয় কোন সাল থেকে? তাহলে ব্যাঘ্র সংরক্ষণ প্রকল্প ভারতে সূচিত হয় কোন সাল থেকে? 1953, 1963, 1973, 1983। কী হবে অ্যান্সার? এর ওপরে ক্লাস করেছি ব্যাঘ্র প্রকল্প, হাতি প্রকল্প, হরিণ প্রকল্প, তারপরে তোমাদের গন্ডার প্রকল্প, সমস্ত ক্লাস করানো আছে। প্রত্যেকটা ক্লাস কিন্তু তোমরা করে নিও। তাহলে এখানে সঠিক আনসার কী হবে? অপশন নাম্বার সি 1973। 27 নম্বর কোশ্চেন, সুন্দরবনের কোন জায়গায় জলাভূমিতে কুমির সংরক্ষণ হয়? তাহলে বলে ফেলো। তাহলে সুন্দরবনের কোথায় কুমির সংরক্ষণ রয়েছে? সজনেখালি, অপশন বি বলছে সুধান্যখালি, অপশন সি কলস আইল্যান্ড, অপশন নাম্বার ডি ভগবতপুর। তাহলে কী হবে অ্যান্সার? অপশন নাম্বার ডি হচ্ছে ভগবতপুর। অপশন নাম্বার ডি। নেক্সট 28 নম্বরটা, ভারতে সংরক্ষিত পক্ষী হলো কোনটি? তাহলে ভারতে পক্ষী সংরক্ষিত হয় কোনটি? মঙ্গল, ডোব, ডোব মানে ঘুঘু, আর গ্রেট ইন্ডিয়ান বাস্টার্ড, আর সারস। তাহলে সঠিক আনসার হবে ভারতে সংরক্ষিত পক্ষীটির নাম হবে কি? অপশন নাম্বার সি গ্রেট ইন্ডিয়ান বাস্টার্ড। অপশন নাম্বার সি হচ্ছে কারেক্ট। প্রাইমারি টেট 2024-এর জন্য যারা প্রস্তুতি নিতে চাইছো, তো তোমরা কিন্তু আমাদের পেড ব্যাচে অ্যাডমিশন নিতে পারো। এখানে প্রাইমারির জন্য একদম সম্পূর্ণভাবে থিওরি বেসিস ক্লাস করানো হচ্ছে। এখানে তোমরা প্রিভিয়াস ইয়ার কোশ্চিন অ্যানালাইসিস পেয়ে যাবে, অল সাবজেক্ট অ্যানালাইসিস, টপিক ওয়াইজ ক্লাস। তোমরা প্রতিদিন লাইভ ক্লাস এবং রেকর্ডিং ক্লাস দুটোই তোমরা পেয়ে যাচ্ছ। এছাড়াও থাকছে রেগুলার তোমাদের জন্য মক টেস্ট। তোমাদের রেগুলার থাকছে মক টেস্ট, যেটা কিন্তু তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট। এছাড়াও থাকছে প্রত্যেকটা ক্লাসের নোটস, যেটাকে আমরা পিডিএফ বলতে পারি, নোটস পেয়ে যাচ্ছ, ওকে, পিডিএফ আকারে। আর তোমাদের রেগুলার কিন্তু যে ক্লাসটা করানো হবে টিচমিট অ্যাপের মাধ্যমে, ক্লাসের টাইম 8:30। এখানে প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ একদম 2023-কে লক্ষ্য রেখে সিলেবাস ওয়াইজ একদম চ্যাপ্টার ওয়াইজ তোমরা ক্লাস করতে পারবে। শুধুমাত্র এমসিকিউ নয়, প্রত্যেকটা ক্লাসের থিওরি, তারপরে তোমাদের এমসিকিউ। থিওরির সঙ্গে সঙ্গে এমসিকিউ প্র্যাকটিস না করলে, অর্থাৎ কনসেপ্ট ক্লিয়ার না হলে কিন্তু তোমরা পরীক্ষা আনসার করতে পারবে না। ওকে, তাই প্রত্যেকটা সাবজেক্টের থিওরি এবং কনসেপ্ট ক্লিয়ার করার জন্য আমাদের ব্যাচে অ্যাডমিশন নিয়ে নাও। এখানে যে নাম্বারটি দেখতে পাচ্ছ 9647300217, নাম্বারটি নোট করো, 9647300217। এখানে আমাদের এখন বর্তমানে 3টে ব্যাচ মানে 3টে কোর্স চালু আছে। 1 নম্বর কোর্স হচ্ছে মক টেস্ট, তোমরা মক টেস্টের জন্য অ্যাডমিশন নিতে পারো। 2 নম্বর যেটা চালু আছে তোমাদের নোটস তোমরা নিতে পারো, শুধুমাত্র যদি নোটস নিতে চাও নোটসও পেয়ে যাবে। আর 3 নম্বর যেটা রয়েছে সেটা হচ্ছে ওয়াল ক্লাস, ঠিক আছে, ক্লাসের মধ্যে তোমরা মক টেস্ট, নোটস, পিডিএফ সমস্ত কিছু তোমরা এভরিথিং পেয়ে যাবে। আর বিশদ আরও কিছু জানার জন্য তো অবশ্যই তোমাদেরকে এই নাম্বারটিতে যোগাযোগ করতে হবে, 9647300217। নেক্সট 29 নাম্বারটা, কোন প্রাণীটি ভারতের সবথেকে প্রাচীন সংরক্ষিত প্রাণী? তাহলে কোন প্রাণীটি ভারতের সবথেকে প্রাচীন সংরক্ষিত প্রাণী? বাঘ, সিংহ, হাতি, আর কালো ভাল্লুক। সঠিক আনসার হবে কি? অপশন নাম্বার এ। অপশন নাম্বার এ হচ্ছে সঠিক আনসার, বাঘ। তাহলে কোনটি ভারতের সবথেকে প্রাচীন? সেটা হচ্ছে 1973 সালে যেটি হয়েছিল বাঘ। তাহলে বাঘ সংরক্ষণ প্রথম করা হয়। নেক্সট লাস্ট কোশ্চেন আজকে আমাদের লাস্ট কোশ্চেন দেখে নাও। বলছে প্রবাহমান জলজ বাস্তুতন্ত্রকে কি বলা হয়? প্রবাহমান জলজ বাস্তুতন্ত্রকে কি বলা হয়? পেলোজয়িক, ইস্চুয়ারি, লোটিক, আর লেন্টিক। কী হবে অ্যান্সার? তাহলে যেটা প্রবাহমান রয়েছে সেটাকে আমরা কি বলবো? লোটিক। ঠিক আছে, যেটা প্রবাহমান সেটা হচ্ছে লোটিক। যেমন আমরা বলতে পারি নদী, সমুদ্র, এগুলো লোটিক। আর পুকুর, হ্রদ, এগুলোকে আমরা কি বলবো? লেন্টিক।
তাই সঠিক আনসার অপশন নাম্বার সি হচ্ছে কারেক্ট। তো টোটাল কিন্তু আমাদের 30টা প্রশ্ন আলোচনা করলাম, প্রত্যেকটা প্রশ্ন কিন্তু প্রিভিয়াস এর আসা প্রশ্ন। তো 30-এর মধ্যে তোমাদের স্কোর কত হয়েছে অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দাও। আর রেগুলার তোমাদের জন্য মক টেস্টের আয়োজন করা হয়েছে, ভিডিও ডেসক্রিপশনে দেখবে লিঙ্ক দেওয়া আছে হোয়াটসঅ্যাপ গ্রুপের, সেখানে অবশ্যই জয়েন হয়ে যাও। আর তোমরা যারা মক টেস্টের গ্রুপে পার্টিসিপেট করতে চাইছো অবশ্যই হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাও, বা ভিডিও ডেসক্রিপশনে আমার কন্ট্যাক্ট নাম্বার আছে, সেখানে যোগাযোগ করো, তাহলে সমস্ত ইনফরমেশন তোমরা পেয়ে যাবে। ওকে, চলো। প্রাইমারি টেট 2024-এর জন্য যারা প্রস্তুতি নিতে চাইছো তো তোমরা কিন্তু আমাদের পেড ব্যাচে অ্যাডমিশন নিতে পারো। এখানে প্রাইমারির জন্য একদম সম্পূর্ণভাবে থিওরি বেসিস ক্লাস করানো হচ্ছে। এখানে তোমরা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন অ্যানালাইসিস পেয়ে যাবে, অল সাবজেক্ট অ্যানালাইসিস, টপিক ওয়াইজ ক্লাস, তোমরা প্রতিদিন লাইভ ক্লাস এবং রেকর্ডিং ক্লাস দুটোই তোমরা পেয়ে যাচ্ছ। এছাড়াও থাকছে রেগুলার তোমাদের জন্য মক টেস্ট, তোমাদের রেগুলার থাকছে মক টেস্ট, যেটা কিন্তু তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট। এছাড়াও থাকছে প্রত্যেকটা ক্লাসের নোটস, যেটাকে আমরা পিডিএফ বলতে পারি, নোটস পেয়ে যাচ্ছ, ওকে, পিডিএফ আকারে। আর তোমাদের রেগুলার কিন্তু যে ক্লাসটা করানো হবে টিচমিট অ্যাপের মাধ্যমে, ক্লাসের টাইম 8:30। এখানে প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ একদম 2023-কে লক্ষ্য রেখে সিলেবাস ওয়াইজ একদম চ্যাপ্টার ওয়াইজ তোমরা ক্লাস করতে পারবে। শুধুমাত্র এমসিকিউ নয়, প্রত্যেকটা ক্লাসের থিওরি, তারপরে তোমাদের এমসিকিউ। থিওরির সঙ্গে সঙ্গে এমসিকিউ প্র্যাকটিস না করলে, অর্থাৎ কনসেপ্ট ক্লিয়ার না হলে কিন্তু তোমরা পরীক্ষা আনসার করতে পারবে না। ওকে, তাই প্রত্যেকটা সাবজেক্টের থিওরি এবং কনসেপ্ট ক্লিয়ার করার জন্য আমাদের ব্যাচে অ্যাডমিশন নিয়ে নাও। এখানে যে নাম্বারটি দেখতে পাচ্ছ 9647300217, নাম্বারটি নোট করো, 9647300217। এখানে আমাদের এখন বর্তমানে 3টে ব্যাচ মানে 3টে কোর্স চালু আছে। 1 নম্বর কোর্স হচ্ছে মক টেস্ট, তোমরা মক টেস্টের জন্য অ্যাডমিশন নিতে পারো। 2 নম্বর যেটা চালু আছে তোমাদের নোটস তোমরা নিতে পারো, শুধুমাত্র যদি নোটস নিতে চাও নোটসও পেয়ে যাবে। আর 3 নম্বর যেটা রয়েছে সেটা হচ্ছে ওয়াল ক্লাস, ঠিক আছে, ক্লাসের মধ্যে তোমরা মক টেস্ট, নোটস, পিডিএফ সমস্ত কিছু তোমরা এভরিথিং পেয়ে যাবে। আর বিশদ আরও কিছু জানার জন্য তো অবশ্যই তোমাদেরকে এই নাম্বারটিতে যোগাযোগ করতে হবে, 9647300217।